নমস্কার বন্ধুরা, আজকের অন্নপূর্ণা ভান্ডার নিয়ে যে মেগা রিপোর্ট সেটা কিন্তু তোমাদের সামনে নিয়ে এসেছি। মেগা রিপোর্টের সবার আগে আমরা জানতে চাইবো, যেটা আমাদের সবার একই প্রশ্ন, যে সত্যি 30 লাখ নাম যে সবাই বলছে বাদ হতে চলেছে, সেটা কি আদৌ সত্যি? আর যে 3,000 টাকার যে আসল সত্যিটা, সেটাও কিন্তু আমরা এই ভিডিওটির মাধ্যমেই সবটা আজকে জেনে নেব। তো বন্ধুরা, সবার আগে তোমাদেরকে আমি জানাই যে আমাদের যে অন্নপূর্ণা ভান্ডার বা যেটা আগে লক্ষ্মীর ভান্ডার ছিল, সেটার কিন্তু নতুন যুগের কিন্তু সূচনা অলরেডি হয়ে গেছে। পশ্চিমবঙ্গ সরকারের এক ঐতিহাসিক সিদ্ধান্তে লক্ষ্মী ভান্ডারের প্রকল্পের নাম কিন্তু পরিবর্তন করে রাখা হয়েছে অন্নপূর্ণা ভান্ডার, যেটা তোমরা কিন্তু সবাই জানো। তবে এটি শুধুমাত্র নাম পরিবর্তন নয়, মনে রাখবে, বরং রাজ্যের কোটি কোটি মহিলাদের অর্থ সমাজের যে উন্নয়ন, সেটা লক্ষ্যের একটা বিশাল লক্ষ্যে পৌঁছানোর একটা বিশাল কিন্তু পদক্ষেপ। এটা একটা 1 জুন 2026 থেকে এই প্রকল্পের রাজ্য জুড়ে কিন্তু কার্যকর হতে চলেছে এই নতুন প্রকল্পটা। সরকারের প্রথমে ক্যাবিনেট যে বসেছিল, প্রথম ক্যাবিনেটেই কিন্তু এই প্রকল্পের অনুমোদিত মিলে গেছে। তো এখনও যারা সারা বাংলায় আলোচনা চলছে কিন্তু এই যে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে, এটাই নিয়ে কিন্তু সারা বাংলা জুড়ে এখন মেন এটাই চলছে আমাদের আলোচনার বিষয়। তো সবার আগে তোমাদেরকে জানিয়ে দিই বন্ধুরা, যে অন্নপূর্ণা ভান্ডার যেটা আমরা বারবার আলোচনার মাধ্যমে নিয়ে আসি, যে অন্নপূর্ণা ভান্ডারের যে মেগা রিপোর্ট, সেটা কিন্তু তোমাদের সামনে আজকে কিন্তু আমি একদম সরাসরি নিয়ে চলে এসেছি। তোমরা কিন্তু যে দেখতে পাবে যে আমরা অন্নপূর্ণা ভান্ডারের মাধ্যমে তোমাদেরকে আগেও অনেকগুলো ভিডিও দিয়েছি। আর আজকের যে ভিডিওটা, সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভিডিও, কারণ এটাতে যে সবার মনে একই প্রশ্ন, যে 30 লাখ নাম সেটা কি বাদ হতে চলেছে, এটার যে আতঙ্ক, সেটার আসল কারণটাও কিন্তু আমরা এই ভিডিওটির মাধ্যমেই জেনে নেব। সবার আগে জেনে নিই যে এই বিশাল ছাঁটাইটা কেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্নে সাংবাদিক বৈঠকে জানানো হয়েছে, প্রাথমিক স্ক্রিনিংয়ে প্রায় 30 লক্ষ উপভোক্তা অযোগ্য বলে প্রমাণিত হয়েছেন। এর মূল কারণটা কি, যে 30 লক্ষ যে নাম বাদ বা অযোগ্য বলা হয়েছে, এটার মেন কারণটা কিন্তু আমরা এখান থেকে জানতে পেরে যাবো। কারণটা কি না, তো এই যে ভোটার তালিকার যে সংশোধন বা এসআইআর যে হয়েছিল 2026-এ, যার স্থায়ীভাবে এলাকা ছেড়েছেন বা মৃত ব্যক্তি, তাদের নাম কিন্তু এই তালিকা থেকে চিরতরে মুছে ফেলা হয়েছে স্বচ্ছতা বজায় রাখার জন্য। যারা কিন্তু মৃত ব্যক্তি বা যারা একদম স্থায়ীভাবে আমাদের দেশ ছেড়ে চলে গেছে, তাদের কিন্তু এসআইআরে সব নাম বাদ চলে গেছে। সেই হিসাবে 30 লক্ষ নাম কিন্তু এবার বাদ গেছে। সেই জন্যই কিন্তু মেন এই 30 লক্ষ নাম কিন্তু আর এই লক্ষ্মী ভান্ডারের মধ্যে বা অন্নপূর্ণা ভান্ডারের মধ্যে আর থাকছে না। তো এই জন্যই এই 30 লক্ষ নামের যে বাদ যাবার যে আতঙ্ক বা কারণ, সেটাই কিন্তু মেন, এটাই আসল কারণ। ভেরিফিকেশনের কিন্তু এবার অনেক কিছু কড়া নিয়ম চলে এসেছে। কারা কারা পাবেন আর কারা পাবেন না এই অন্নপূর্ণা ভান্ডার, সবটাই কিন্তু তোমরা এখনই জানতে পেরে যাবে। কারা যোগ্য সবার আগে জেনে নিই। যারাই 25 থেকে 60 বছরের মধ্যে বয়স, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা, এটা কিন্তু সবসময় রাখবে, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা কিন্তু হতে হবে, তারপরেই কিন্তু এই তোমরা অন্নপূর্ণা ভান্ডারের কিন্তু সুবিধাটি পেতে চলেছো। আধার কার্ড এবং ভোটার কার্ডের তালিকা সক্রিয় নাম থাকতে হবে। তোমাদের যদি ভোটার কার্ডে এবং আধার কার্ডে যদি নাম যদি ম্যাচিং না থাকে, যদি আধার কার্ডে আলাদা ভোটার কার্ডে আলাদা নাম থাকে, তোমরা আজকেই চেষ্টা করো যত তাড়াতাড়ি সম্ভব এটা তোমাদের নিজেদের নামটাকে সংশোধন করে নাও, দুটো নামের সাথে যাতে একই মিল হয়, তারপরে কিন্তু তোমরা এই সুবিধাটাই পাবে। ডিবিটি লিঙ্ক কিন্তু অবশ্যই করে রাখবে ব্যাংকের লিঙ্কের সাথে। ব্যাংকের সাথে তোমাদের যে পাসবুক, সেই পাসবুকের সাথে ডিবিটি লিঙ্ক কিন্তু এখন নিজেই করা যাচ্ছে। ইউটিউবে প্রচুর ভিডিও আছে, তোমরা চাইলে আমাকে বলতে পারো, আমিও তোমাদের জন্য একটা ভিডিও বানিয়ে দেবো। আর নয়তো তোমরা নিজেরাই অবশ্যই ইউটিউব দেখে ডিবিটি লিঙ্ক তোমাদের করা আছে কিনা আগে দেখে নাও, যদি না করা থাকে নিজেই করে নাও, আজকেই করে নাও। কারা অযোগ্য এবার আমরা জেনে নিই। যারা সরকারি চাকুরিজীবী বা নিয়মিত পেনশনভোগী পরিবার, মানে যারা সরকারি চাকরি করেন বা যারা পেনশন পান, তারা কিন্তু এই আওতার মধ্যে পড়ছে না, এটা কিন্তু মনে রাখবে। যারা নিয়মিত আয়কর বা ইনকাম ট্যাক্স প্রদান করে, মানে যারা প্রত্যেক বছর যারা ইনকাম ট্যাক্স কিন্তু দেয় নিয়মিত, তাদের কিন্তু এই ট্যাক্স যারা দেন নিয়মিত, যারা ইনকাম ট্যাক্স দেন, তাদেরও কিন্তু এই আওতার মধ্যে কিন্তু তারাও পড়ছে না। আর কারা পড়ছেন না, যারা এসআইআর 26-এর প্রক্রিয়াতে যাদের ভোটার কার্ড বাতিল হয়েছে, যাদের 2026 সালে যে এসআইআর হয়েছিল এসআইআর, সেখান থেকে কিন্তু যাদের ভোটার তালিকার যে নাম বাদ চলে গেছে, তারাও কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডারে কিন্তু সুবিধাটা পাবে না, এটা কিন্তু মনে রাখবে। ধামাকা আপডেট কি চলে এসেছে, 3,000 টাকার যে সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে 3,000 টাকাটা যে ঢুকবে, সেটা কিন্তু একদম নিশ্চিত যে 3,000 টাকা কিন্তু প্রত্যেক মাসেই ঢুকবে। কিন্তু কারা, আগে যেখানে সাধারণ মহিলারা কিন্তু 1,500 টাকা, আমরা সবাই জানি যে লক্ষ্মী ভান্ডারে কিন্তু 1,500 টাকা নর্মাল যারা জেনারেল ছিলেন তারা পেতেন, আর যারা এসসি এসটি ছিল মহিলারা, তারা কিন্তু 1,700 টাকা পেতেন। এবার কি হয়েছে, এবার এই নতুন সরকার সেই ভেদাভেদ ঘুচিয়ে সকলের জন্য সমান 3,000 টাকা ঘোষণা করেছেন। অর্থাৎ যারা কেউ যদি ভাববো যে আমি এসসি আছি বা আমি এসটি আছি, তাহলে কি আমি আরও 200 টাকা বা 500 টাকা বেশি পাবো, সেরকমটা কিন্তু একদমই না। তোমরা সবাই, জেনারেল হোক, এসসি হোক, এসটি, ওবিসি যাই হোক, তোমরা যে ক্যাটাগরি থেকে বিলং করো না কেন, তোমরা সবাই কিন্তু 3,000 টাকাই পাবে, এটা কিন্তু মনে রাখবে। তবে এই টাকা পাওয়ার জন্য নতুন আবেদনপত্র বা ফর্ম ফিল আপ করা বাধ্যতামূলক। মনে রাখবে, এই 3,000 টাকা পাওয়ার জন্য কিন্তু তোমাদেরকে নতুন যে এই ফর্মটি কিন্তু তোমাদেরকে অবশ্যই ফিল আপ করতে হবে। যদি ভাবো যে আমার তো অলরেডি ফিল আপ করাই আছে, লক্ষ্মী ভান্ডার আমি পাই, তাহলে আর হবে না। সেটার জন্য লক্ষ্মী ভান্ডার তুমি পেতে এখন তোমাদেরকে এই অন্নপূর্ণা ভান্ডারের জন্য কিন্তু সেপারেটভাবে অন্নপূর্ণা ভান্ডারের ফর্মও ফিল আপ করতে হবে। যতদিন ভেরিফিকেশন চলছে বা চলবে, ততদিন কিন্তু পুরনো লক্ষ্মী ভান্ডারের টাকা বন্ধ হবে না বলে সরকার আশ্বস্ত করেছেন।
মানে যতদিন না, এই যে আমরা জানি যে 90 দিনের কিন্তু সময় দিয়েছে, এই 90 দিনের মধ্যে তোমাদেরকে তোমাদের যে ভেরিফিকেশনটা আছে সেটা কিন্তু কমপ্লিট করে নিতে হবে। মানে ফর্ম ফিল আপ করিয়ে কিন্তু তোমাদেরকে, যতদিন তোমাদের ফর্ম ফিল আপ করে ভেরিফিকেশন হয়ে যাবে ততদিন তোমরা যদি মানে যে লক্ষ্মীর ভাণ্ডারটা পেতে সেটা কিন্তু কন্টিনিউ চলবে, যতদিন না তোমরা অন্নপূর্ণা ভাণ্ডারে মানে সুইচ করে যাচ্ছ। তো যখন অন্নপূর্ণা ভাণ্ডার পেতে শুরু করবে তখন আর লক্ষ্মীর ভাণ্ডারটা পাবে না, এটাই কিন্তু এরকম সরকারের মানে ঘোষণা করা হয়েছে। এরপরে কি বলেছে, এরপরে আমরা নেক্সট পেজে চলে যাই। নেক্সট পেজে আমরা দেখতে পাচ্ছি যে 11 পাতার যে ফর্ম, 11 পাতা না, এটা ঠিক হিসাব মতো আমি দেখছিলাম 13 পাতার এটা ফর্ম হবে। 13 পাতার ফর্মের যে আবেদনপত্র বা আবেদনের যে ফর্ম, প্রয়োজনীয় নথিপত্র এক নজরে দেখে নিই কী কী লাগবে। প্রয়োজনীয় নথিপত্র মানে ডকুমেন্টস কী লাগবে, আধার কার্ড লাগবে। কেন লাগবে আধার কার্ড, আমরা সবাই জানতে চাই যে এইসব জিনিসগুলো চাইছে, কেন চাইছে আধার কার্ড, কেন প্রয়োজন? কারণ পরিচয় এবং ব্যাংকের লিঙ্কের জন্য কিন্তু আধার কার্ডটা খুবই ইম্পর্টেন্ট। স্ট্যাটাস কী আছে, বাধ্যতামূলক, এটা দিতেই হবে। ভোটার কার্ড লাগবে। ভোটার কার্ড কিসের জন্য লাগবে? নাগরিকত্ব ও ভোটার তালিকার প্রমাণ দেখার জন্য কিন্তু এই ভোটার কার্ডটা অবশ্যই লাগবে। এসআইআর ভেরিফিকেশনের জন্য কিন্তু এই ভোটার কার্ডটা লাগবে। পাসবুক মানে ব্যাংকের যে পাসবুক, সেটা কিসের জন্য লাগবে? সেটাও লাগবে। এটা লাগবে সরাসরি টাকাটা পাঠানোর জন্য। তোমাদের যদি অ্যাকাউন্টে যদি টাকা যদি পেতে চাও তাহলে অবশ্যই তোমাদেরকে পাসবুক এবং তার সাথে ডিবিটি লিঙ্ক কিন্তু মনে রাখবে, অবশ্যই ব্যাংকের বা পাসবুকের সাথে লিঙ্ক করে রাখবে। আধার লিঙ্কের সাথে যুক্ত থাকা চাই এই মানে ব্যাংকের বুকটাও, সেটা মনে রাখবে। রেশন কার্ড, রেশন কার্ডের কী হবে? পারিবারিক তথ্য ও যাচাই যোগ্যতা যাচাইয়ের জন্য ঘোষণা অনুযায়ী ঘোষণা করা হয়েছিল এটা, যে রেশন কার্ডটাও লাগবে। তো সেই জন্য এইসব ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদেরকে অবশ্যই দিতে হবে। আর কি আছে? অন্নপূর্ণা ভাণ্ডার 2026 গুরুত্বপূর্ণ দিনক্ষণ ও সূচি, মানে কী কী ইম্পর্টেন্ট দিন আছে এই অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য। 27 মে কিন্তু অফিসিয়াল ফর্ম প্রকাশ ও অনলাইন পোর্টাল শুরু। অনলাইন পোর্টালে কিন্তু 27 মে থেকে অলরেডি অনলাইনের যে ফর্ম সেটা কিন্তু পাওয়া যাচ্ছে, অ্যাভেলেবেল করে দেওয়া হয়েছে। 1 জুনে কী হবে? প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন ও টাকা রিলিজ শুরু হবে। মানে 1 জুন থেকে কিন্তু যেটা আনুষ্ঠানিকভাবে এটা কিন্তু প্রকাশ হয়ে যাবে এবং টাকাটাও রিলিজ হতে শুরু করে দেওয়া হবে এই 1 জুন থেকে। 15 থেকে 17 জুন রাজ্য জুড়ে বিশেষ জনকল্যাণ শিবির বা ক্যাম্প বসবে। প্রত্যেক এই সামনের মাসের মানে হচ্ছে জুন মাসের 15 থেকে 17 তারিখ কিন্তু রাজ্য জুড়ে, গোটা রাজ্য জুড়ে জনকল্যাণ শিবির বা ক্যাম্প কিন্তু বসানো হবে। আর কি হয়েছে? 25 আগস্ট, 25 আগস্টে 9 মে, 25 আগস্টের দিন কি আছে? নবম দিন বা আবেদনের শেষ সময়সীমা। মনে রাখবে যে 25শে আগস্ট যে তোমাদের নবম দিন হচ্ছে বা আবেদনের যে শেষ তোমার হচ্ছে কি যে সীমা, এটা হচ্ছে নবম দিন হবে না, এটা 90 দিন হতো এটা হয়তো। এই 90 দিনে কিন্তু শেষ দিন হয়ে যাচ্ছে এই 25 দিনের। তাহলে এই 25 আগস্টের মধ্যে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ করা হয়ে যাবে। আর যদি তোমরা স্বেচ্ছায় মানে গিয়ে ফর্ম জমা দিতে চাও তাহলে এই যে ক্যাম্প বসছে 15 থেকে 17 জুনের মধ্যে, এখানে কিন্তু গিয়ে তোমরা আবেদনপত্রটা জমা দিয়ে আসতে পারবে সশরীরে গিয়ে নিচে। এরপরে কি আছে? এরপর আমরা দেখে নিই যে আবেদন করবেন কিভাবে। অনেকজনই জানতে চাইছে যে আবেদন কি শুধু অনলাইনে করা যাবে নাকি অফলাইনে করতে হবে নাকি দুটো রকমভাবে করা যাবে। তো তোমাদেরকে জানাই যে আবেদন কিন্তু 3 রকমভাবে করা যাবে। অনলাইনেও করা যাবে, জনকল্যাণ শিবিরে অর্থাৎ যে ক্যাম্প বসবে সেখানে গিয়েও করা যাবে, এবং বাড়ি বাড়ি সার্ভে, এবং বাড়ি বাড়ি কিন্তু সরকারি কর্মী দ্বারা সার্ভে করেও কিন্তু এই ফর্মটি কিন্তু ফিল আপ করানো হবে। তো তোমরা অবশ্যই নিশ্চিত থাকো যে তোমাদের কোনো রকমের সমস্যা হবে না। অনলাইন করতে গেলে কিন্তু অনলাইনের যে অফিসিয়াল ওয়েবসাইট যে socialsecurity.wbp.wb.gov.in, তোমরা এখানে দেখতে পাচ্ছ socialsecurity.wb.gov.in, এখান থেকে কিন্তু তোমরা সরাসরি নিজের ভোটার ও আধার নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবে এখান থেকে। জনকল্যাণ শিবির থেকে কী হবে? পঞ্চায়েত ও পুরসভার স্তরে বসা ক্যাম্পে গিয়ে সশরীরে ফর্ম জমা দিতে পারবে। কিন্তু তোমরা এই যে জনকল্যাণ যে শিবির হবে বা যে ক্যাম্প বসবে সেখান থেকে তোমরা নিজেরাই গিয়ে ফর্ম জমা দিয়ে আসতে পারবে। বাড়ি বাড়ি সার্ভেও হবে, কিন্তু এটা মনে রাখবে যেরকম ঘোষণা করা হয়েছিল যে সরকারি কর্মীরা বাড়ি বাড়ি গিয়েও ফর্ম সংগ্রহ ও ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন করবেন। তো এটাও কিন্তু হবে, তোমরা কিন্তু নিশ্চিত থাকো, অসুবিধা কিছু হবে না তোমাদের ফর্ম ফিল আপ করতে। আর কি আছে এখানে? আর আছে, আমরা এখান থেকে দেখে নিচ্ছি সাবধান। এটা কিছু কিছু অবশ্যই তোমাদেরকে কিছু সাবধানতা এখানে বজায় রাখতে হবে, যে ভুয়ো খবর ও স্ক্যাম কিন্তু এ থেকে কিন্তু তোমাদেরকে নিজেদেরকে রক্ষা রাখতে হবে। কারণ হচ্ছে কি যে ভুয়ো খবর চারিদিকে, সোশ্যাল মিডিয়ার যুগ এখন, চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। জেরক্সের দোকান থেকে যখন ফর্ম কিনবেন, মানে হচ্ছে জেরক্সের দোকান থেকে কিন্তু ফর্ম কিনবেন না, সরাসরি ক্যাম্প থেকে বিনামূল্যে ফর্ম নিন। অর্থাৎ যদি কেউ চাও যে তোমরা যে অফলাইনে ফর্মটা ফিল আপ করবে তাহলে কিন্তু তোমরা জেরক্সের দোকানে গিয়ে ফর্মটা কিন্তু কিনে নেবে না, এটা কিন্তু একদম বিনামূল্যে সরকারি ক্যাম্প থেকে দেওয়া হবে। তো তোমরা সেই সরকারি ক্যাম্প থেকে গিয়ে নিজেরা গিয়ে বিনামূল্যে ফর্মটা নিয়ে এসে সেখান থেকে ফিল আপ করে সেখানেই জমা দিতে পারো, বা অনলাইনে চাইলে অনলাইনেও দিতে পারো। এই প্রকল্পের জন্য কোনো আধিকারিক টাকা চাইলে সরাসরি অভিযোগ জানান। যদি সরকারি কর্মরত কোনো ব্যক্তি বা বেসরকারি কর্মরত যদি কোনো ব্যক্তি যদি এই প্রকল্পের জন্য যদি টাকা চায় তাহলে কিন্তু সরাসরি তোমরা যে লোকাল থানা আছে বা লোকাল যে গ্রাম পঞ্চায়েত বা বিডিও অফিস আছে এইসব জায়গাতে কিন্তু তোমরা গিয়ে অবশ্যই কমপ্লেন করবে। কারণ হচ্ছে কি যে এই প্রকল্পের জন্য কোনো রকমের টাকা দেওয়ার কোথাও মানে কথা বলা হয়নি এবং এটা লাগবেও না, এটা কিন্তু মনে রাখবে। নিজের ব্যাংক ডিটেলস বা ওটিপি জানানো কাউকে শেয়ার করবেন না। মানে ওটিপি বা ব্যাংক ডিটেলস কিন্তু কাউকে দেবে না, তোমরা নিজেরা ফর্ম ফিল আপ করবে, নিজেদের যেটা দেওয়া ডিটেলস সেটা দিবে, ওখানে ক্যাম্পে জমা দিয়ে দিবে, ব্যাস। কাউকে কোনো ব্যক্তি ফোন করে বললো তোমাকে যে একটা ওটিপি গেছে আপনাদের ভেরিফিকেশনের জন্য, সেটা লাগবে, তো ওরকম কারোর কথা শুনে দিয়ে দেবে না। এরকম কোনো ওটিপি বা ব্যাংক ডিটেলস কিন্তু এখান থেকে চাওয়া হয়নি, এটা মনে রাখবে। মনে রাখবেন যারা ভোটার তালিকার বা এসআইআর থেকে বাদ পড়েছেন তাদের টাকা আপাতত স্থগিত থাকবে। তাই যদি কেউ এসআইআর থেকে নাম থেকে বাদ গেছে, এবার যদি কেউ বলে যে টাকা দিতে তার নাম ঢুকিয়ে দিবে বা কিছু এরকম যদি কেউ কিছু বলে, তো
তো অবশ্যই মনে রাখবে এরকম কিন্তু হতে চলেছে না, মানে এরকম কিন্তু হবে না কখনোই। সুতরাং এগুলো যারাই বলবে তারা কিন্তু ফ্রড বা তোমাদের সাথে জালিয়াতি করার জন্যই তারা কিন্তু এগুলো বলবে। সেই জন্য যারা এসআইআর থেকে নাম বাদ চলে গেছে তাদের কিন্তু আপাতত মনে রাখতে হবে যে তাদের কিন্তু এই প্রকল্পের মধ্যে তারা এই সুবিধাটা পাবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এরপরে কি আছে, জনমাস আচ্ছা জনসমান সামনে প্রতিক্রিয়া, আচ্ছা এখানে একটু ভুল হয়ে গেছে আমার, সরি, ক্ষমা করবেন। এখানে হচ্ছে কি যে বলেছে জনসমাজে হবে, এখানে জনসমাজে প্রতিক্রিয়া হবে, এখানে এটা একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে। জনসমাজে হবে, এটা জনসমাজের প্রতিক্রিয়া কি বলছে সারা বাংলা, মানে হচ্ছে কি যে আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের সাধারণ পাবলিকের রিয়াকশনটা কি আছে। 3,000 টাকা পাওয়ার খুশি হওয়ায় বাংলার মধ্যবিত্ত পরিবাররা সবাই সাধারণত খুশি হবে এবং এটাতে তারা সবাই খুশি হচ্ছে। শুধু একটাই সমস্যা যে এই যে 13 পাতার যে ফর্ম, এটাতে কিন্তু তাদের একটু সমস্যা হতেও পারে এবং হচ্ছেও। সোশ্যাল মিডিয়া বর্তমানে অন্নপূর্ণা ভান্ডার ফর্ম সবথেকে বেশি ট্রেন্ডিং সার্চ। এটা কিন্তু সবাই জানতে চাইছে যে কী করে ফর্ম ফিল আপ করতে হবে, কীভাবে ফর্মের কারা পাবে টাকা, কারা পাবে না, এগুলো এখন ট্রেন্ডিংয়ে চলছে, এরকমই বলছে। দীর্ঘ ফর্ম ও ভেরিফিকেশন নিয়ে সাধারণ মানুষের মধ্যে কিছু বিভ্রান্তিও রয়েছে। অবশ্যই যেটা একটু আগে বললাম যে এত বড় ফর্ম, যে 13 পাতার একটা ফর্ম আছে, 13 পাতার ফর্ম থেকে কিন্তু মানুষ ঘাবড়ে যাচ্ছে প্রথমেই। তো এরকম ঘাবড়ানোর কিছু নেই, ফর্মটি নর্মাল আছে, তোমরা অবশ্যই দেখবে, সবাই অবশ্যই ফর্মটি ফিল আপ করবে। যারাই মা বোনেরা আছে তারা কিন্তু এরা পাবে। আচ্ছা, আগে এটাও জানিয়ে দিই যে কারা পাবে। অবশ্যই 25 বছর থেকে যাদের 60 বছর তারাই কিন্তু এই ফর্মটি ফিল আপ করতে পারবে, তারাই কিন্তু এটি পাবে, এটাও কিন্তু মাথায় রাখবে। আর কি বলেছে, আপনার পরবর্তী পদক্ষেপ আজই যা করবেন, আজকেই তোমাদেরকে যেগুলো করা উচিত, যে ব্যাংকের অ্যাকাউন্টে আধার এবং মোবাইল নম্বর লিঙ্ক আছে কিনা ব্যাংকে গিয়ে নিশ্চিত করুন। ভোটার তালিকায় আপনার নাম ও তথ্য সঠিক আছে কিনা একবার পোর্টাল থেকে চেক করে নিন। আর কি করবেন, 1 জুনের পর আমাদের চ্যানেলে আসা স্টেপ বাই স্টেপ যেসব ফর্মগুলো আমরা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো যে কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে। অলরেডি একটা দেখিয়েছিলাম আমি অফলাইনের, তো 1 জুন থেকে তোমাদেরকে আমি অনলাইনে ডাইরেক্ট দেখিয়ে দেবো কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে। তো তোমরা সেরকমভাবে ফর্ম ফিল আপ করবে এবং নিশ্চিত থাকো যে যদি তোমাদের সব কিছু ঠিকঠাক থাকে তাহলে তোমাদের অ্যাকাউন্টে 3,000 টাকা অবশ্যই ঢুকবে। কোনো প্যানিক করবে না, আবেদনের জন্য সরকার পূর্ণ 90 দিন সময় দিয়েছে, যে কোনো তাড়াহুড়োর কিছু নেই। যদি এরকম না যে অবশ্যই সরকার থেকে বলা হয়েছে যে যত যাত্রী ঢুকে যাবে যাদের আগে তাদেরকে অন্নপূর্ণা ভান্ডার দিয়ে দেওয়া হবে, কিন্তু তার মানে এই না যে তাদের ঢুকবে না, মানে যদি কেউ দেরি করে যে তাহলে কিন্তু তাদের পাবে না। 90 দিন অনেক দিন সময় হয়, 90 দিনের মধ্যে তোমাদের যদি যদি আগে যদি করতে না পারো, পরে করলেও কিন্তু তোমরা যে লক্ষ্মীর ভান্ডারটা পাচ্ছ সেটা কিন্তু কন্টিনিউ চলবে, এটা কিন্তু মনে রাখবে। এরপরে কি আছে, এরপরে আর সেরকম কিছু নেই। অবশ্যই আমাদের যে অফিসিয়াল যে তথ্যের সাথে থাকুন, অবশ্যই আমাদের ভিডিওতে যেগুলো আমরা তথ্য দিই সেগুলো কিন্তু সব অফিসিয়াল নোটিফিকেশনের উপরে বেস করে আমরা দিই, এটা কিন্তু সবসময় তোমরা মনে রাখবে। এবং ভিডিও জনস্বার্থে শেয়ার করুন এবং পরবর্তী সময়ে যেসব আপডেটগুলো আসছে সেগুলো জানবার জন্য বা দেখবার জন্য আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখুন। নিরাপদ থাকুন, সঠিক তথ্য জানুন। ধন্যবাদ।